শহর আগের চেয়ে আরো রঙিন। মানুষ হাসছে, খেলছে, কিন্তু রঙগুলো এখন একটু বেশি উজ্জ্বল, অস্বাভাবিক উজ্জ্বল। রুদ্রের ত্যাগের পর শহর বদলে গেল। মানুষ হালকা হলো, হাসলো, বাঁচল, কিন্তু অদ্ভুতভাবে তাদের রঙগুলো যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল, যেন কারো কাছ থেকে ধার নেওয়া আলো। এক লোক আয়নায় নিজেকে দেখে হাসছে, কিন্তু চোখে ফাঁপা ভাব। রং আছে, অনুভূতি নেই। যেদিন রুদ্র সব কালোটা নিজের মধ্যে নিল, শহর শুধু হালকা হয়নি, অনুভূতিগুলো যেন পাতলা হয়ে গেল। রাগ নেই, দুঃখ নেই, কিন্তু গভীরতাও নেই। এক ছোট মেয়ে, নাম নীলা, রুদ্রের পাশে বসে। সে রুদ্রের ফিকে মুখের দিকে তাকায়। সবাই যখন ভুলে গেল, একজন ভুলল না, নীলা। সে বুঝতে পারল, রং শুধু আনন্দ না, রং মানে অনুভব করা। নীলা বলল, তুমি কেন এমন সাদা হয়ে গেছো? রুদ্র হালকা হাসে, কিছু বলে না। নীলা শহরের মানুষদের কাছে যায়, তাদের থেকে ছোট ছোট রঙের কণা সংগ্রহ করে। একটু হলুদ, একটু নীল, একটু লাল। নীলা ঠিক করল, যদি একজন সবার ভার নেয়, তাহলে সবাই মিলে একটু করে ভার নেবে না কেন? মানুষ প্রথমে দ্বিধা করল, তারপর ধীরে ধীরে নিজের রং থেকে সামান্য অংশ দিল। নীলা রুদ্রের হাত ধরে, ছোট ছোট রঙের আলো রুদ্রের শরীরে ঢুকছে। রুদ্রের গায়ে হালকা রং ফিরছে। রং ফিরতে শুরু করলো, পুরোটা না, কিন্তু যথেষ্ট। কারণ এবার সে একা নয়। রুদ্র আর নীলা শহরের মাঝখানে দাঁড়িয়ে। মানুষের রং একটু কম উজ্জ্বল, কিন্তু চোখে গভীরতা আছে। শহরটা শিখল, হালকা থাকতে চাইলে ভার ভাগ করতেও জানতে হয়। যে শুধু নেয়, সে বাঁচে। যে ভাগ করে, সে মানুষ হয়।